ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে বকেয়া ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। আজ থেকেই মিলতে পারে বকেয়া। কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে বকেয়া ডিএ নিয়ে রাজ্যের যে চর্চা সেটার কিন্তু শেষ নেই। তো রাজ্য সরকারি কর্মচারীদের যে পঞ্চম পে কমিশনের যে বকেয়া, সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। সেই নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত যারা কর্মচারী রয়েছেন তাদের ডিএ মিটিয়ে দিতে কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। তবে এ পর্যন্ত বকেয়া মেলেনি। তো সেটা নিয়ে কিন্তু অভিযোগ। তো এরই মধ্যে এই খবরটা সামনে আসলো যে দুদিন আগেই বকেয়া ডিএ ইস্যুতে সমাজ মাধ্যমে কিন্তু ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সরকারের যে সরকারি কর্মচারী সংগঠন রয়েছেন, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু, তিনি কিন্তু বলেছেন যে মহার্ঘ যে ত্রাণ, বকেয়া মহার্ঘ ত্রাণ এখনও পেলেন না কিন্তু কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীরা। তারা কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তিনি আরও বলেছেন যে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএর যে আদেশনামা সেটা প্রকাশ পেয়েছে 7 তারিখ জুলাই মাসের। আর এখন কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু আপনার 17 তারিখ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত 10 দিন পেরিয়ে গেছে, তো এখনও পর্যন্ত কিন্তু টাকা মেলেনি। তো তো সেই জন্য ডিএ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সব জায়গাতে, ডিএ ডিআর যাই বলুন না কেন। তো এর মধ্যে গতকাল এই বকেয়াটা কিন্তু যে ছাড়বে তার একটা পোস্টে তিনি একটা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন যে গতকাল তিনি জানতে পেরেছেন যে আজকে অর্থাৎ 17ই জুলাই শুক্রবার, আজ থেকে সোমবার মানে আগামী সোমবারের মধ্যে কিন্তু কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনাররা যারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বকেয়াটা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ওই যে বললাম, আমাদের তো আর সেভাবে বিশ্বাসই হচ্ছে না যে আজ বকেয়া ঢুকবে কি না অ্যাকাউন্টে। সে তো আমরা ঢুকলেই জানতে পারবো। কিন্তু যত সময় না ঢুকছে তত সময় তো আর এই বিষয়টা কারোরই বিশ্বাস হওয়ার কথা নয়, কারণ এত বছর ধরে আমরা এগুলো দেখে আসছি। তবে সরকারের পালাবদলের পরে আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি সমস্যা মিটবে, কিন্তু তাড়াতাড়ি সমস্যা মিটছে না। কারণ কেএমসি এলাকার যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা তো দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে আমাদেরটা কী হলো, আমাদেরটা কী হলো। একই রকম যেমন গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মচারী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা সহ, তারাও যেমন বলে আসছেন যে আমরা কি তাহলে আর ডিএ, বকেয়া ডিএ পাবো না। তো এটা যেমন বলে আসছেন অনেক দিন থেকে। তো সম্প্রতি কিন্তু কেএমসির ব্যাপারে উদ্যোগ নেওয়া হলো, বিজ্ঞপ্তি দেওয়া হলো, কিন্তু তারপরেও কিন্তু এখনও পর্যন্ত টাকা মেলেনি। তো আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় কি না সেদিকে তো আমরা নজর রাখছি, যে কারা কারা আজকে টাকা পাচ্ছেন। যদি পেয়ে যান তো সেটা ভালো কথা, আর না পেলে তাহলে আমাদের বুঝতে হবে যে এখনও তাহলে সময় হয়নি, সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু আনুমানিক 50% দেওয়ার কথা বলা হয়েছে, পুরোপুরি টাকা কিন্তু দেবে না, সেটা বিজ্ঞপ্তিতেই জানানো ছিল যে আনুমানিক 50% টাকা দেওয়া হবে। তো দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।